অনেক কাল আগের কথা। মিথিলা নগরী নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশেই ছিল এক জঙ্গল। আর সেই জঙ্গলে থাকতো এক মাথা কাটা ভূত। আর সেই ভূত নাকি মিথিলা নগরীর গ্রামবাসীদের অনেক সাহায্য করত। এমনই একদিন এক অসহায় মানুষ সেই মাথা কাটা ভূতের কাছে সাহায্য চাইতে আসে। ভালো ভূত, আমার বাবা যে অনেক অসুস্থ, সে হাসপাতালে ভর্তি, তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার বাবা ভালো হয়ে যাবে। এই নাও, এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে। এরপর সেই মাথা কাটা ভূত সেই মানুষটিকে এক ঘোড়া সোনার মোহর দেয়। এইভাবেই মাথা কাটা ভূত মিথিলা নগরীর সমস্ত গ্রামবাসীকে অনেক সাহায্য করে। এমনি ভাবে আরেকদিন রাতে এক ব্যক্তি আসে সেই মাথা কাটা ভূতের কাছে। সেই মাথা কাটা ভূতের কাছে এসে সেই ব্যক্তিটা অনেক কাঁদতে থাকে। একি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে। এই যে সাহায্যকারী ভূত, তুমি তো অনেক মহান, তুমি তো সবাইকে অনেক সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমি যে অনেক গরিব, কেউ আমাকে ঠিকঠাক মতো কাজ দেয় না, তাই কোথাও কাজও খুঁজে পাই না, তাই সারাদিন বউকে নিয়ে না খেয়েই থাকি। দুবেলা যে ঠিক মতো খেতেও পাই না, ঘরের তো ঠিকঠাক মতো চাল ডালও নেই। ঠিক আছে, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। এই নাও। আমি জানতাম তুমি আমার কষ্টটা একটু বুঝতে পারবে, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই কেটে যায় অনেকগুলো মাস। স্বামী, তুমি তো সেই ভালো ভূতের কাছ থেকে অনেক ধন সম্পত্তি নিয়ে এসেছিলে, তার কৃপাতে আমরা তো বেশ ভালোই আছি। কিন্তু এখন তো কষ্ট একটাই, আমাদের তো এখনো সন্তান এলো না। তাহলে কি বাকি জীবনটা আমাদের নিঃসন্তান ভাবেই কাটাতে হবে? গিন্নি, এখানে আমি আর কি বলবো, আমার তো কিছুই বলার নেই। স্বামী, আমি তোমায় একটা কথা বলি, আমার কথাটা একটু শোনো। দেখো, ওই ভালো ভূত তো এর আগে আমাদের সাহায্য করেছে, তাই এই সমস্যা নিয়ে যদি আমি তার কাছে যাই, তাহলে সে আমায় নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। তুমি আমাকে না করো না, আমি আজ রাতেই ওই ভালো ভূতের কাছে যাব। ঠিক আছে গিন্নি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে স্বামী, আমি আজ রাতেই যাব ওই ভালো ভূতের কাছে। ভালো ভূত, কোথায় তুমি? কোথায় তুমি? ভালো ভূত, কোথায় তুমি? এ কি, তুমি এভাবে কেন কাঁদছো? তোমার দুঃখের কথা তুমি আমায় বলো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার দুঃখ আমি দূর করে দেব। ভালো ভূত, তুমি কিন্তু বলেছো তুমি আমার দুঃখ দূর করে দেবে। হ্যাঁ, আমি তো তোমায় কথা দিয়েছি, আমি তোমার দুঃখ দূর করে দেব। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? বলো, তোমার এত কিসের দুঃখ? ভালো ভূত, শুনেছি তুমি নাকি অনেক দয়াবান, তুমি নাকি কাউকেই কখনো ফিরিয়ে দাও না, আমাকেও তুমি ফিরিয়ে দিও না ভালো ভূত। ভালো ভূত, আমি যে নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, কতগুলো বছর কেটে গেল, আমি যে মা ডাক শুনতে পেলাম না এখনো। এবার বলো ভালো ভূত, আমি কি করব, কোথায় যাব? তুমি চিন্তা করো না, আমি যখন কথা দিয়েছি তোমার সমস্যার সমাধান আমি ঠিক করে দেব। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। মাথা কাটা ভূতের এমন কথা শুনে তিনি বাড়ির দিকে চলে যান। তিনি বাড়ি চলে যাওয়ার পরে এই মাথা কাটা ভূত অনেক কাঁদতে লাগে। আর ঠিক তখনই সেখানে মহাদেব চলে আসেন। মাথা কাটা ভূত, তুই আর কাঁদিস না, আমি জানি তুই কেন কাঁদছিস। তুই এজন্যই কাঁদছিস, যাকে তুই কথা দিয়েছিস তার কথার দাম তুই কিভাবে রাখবি। আমি জানি সেই ক্ষমতা বা শক্তি তোর কাছে নেই, তবু তার কষ্ট তুই দূর করার জন্য তাকে তুই কথা দিয়েছিস। এবার সেই কথার খেলাপ তুই কি করে করবি
তুই এটা ভেবেই এমন করে কাঁদছিস? মহাদেব, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। হ্যাঁ মহাদেব, আমার কাছে সত্যি সেই ক্ষমতা নেই। এবার বলো আমি কি করব? মাথা কাটা ভূত, তুই চিন্তা করিস না, আমি তো এর জন্যই স্বর্গ থেকে মর্তে নেমে এসেছি। তুই একটা ভূত হয়ে যা কর্ম করেছিস তাতে আমি অনেক সন্তুষ্ট। তাই তো তোর দুঃখ দূর করার জন্যই আমি মর্তে নেমে এসেছি। তুই যাকে কথা দিয়েছিস তার ইচ্ছে অবশ্যই পূরণ হবে, আর সাথে তুই যা কর্ম করেছিস তোর সেই কর্মের ফলই তুই আজ পাবি। তুই যাকে কথা দিয়েছিস তুই তার গর্ভেই মানব রূপে জন্ম নিবি, আর তাহলেই তোর দুঃখ দূর হবে আর তার দুঃখ দূর হবে। আমি তোকে এই আশীর্বাদই করলাম। মহাদেব, আজ আমি সত্যি অনেক খুশি, নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে। এরপর মহাদেবের আশীর্বাদে সেই মাথা কাটা ভূত আবারও মনুষ্য রূপে জন্মগ্রহণ করে।